26শে মার্চ 2023 পেহেলগাঁওতে ছিলাম আমরা। ছুঁয়ে দেখেছিলাম ভূস্বর্গর নৈসর্গিক সৌন্দর্য। কিন্তু সত্যি বলতে এত সুন্দর উপত্যকার মানুষগুলোর মধ্যে সরলতার অভাব আমি অনুভব করেছিলাম। আর একটা অজানা ভয় আমাদের মধ্যে সবসময় কাজ করছিল। সেটা কি বিশেষ কোনো ধর্ম না কাশ্মীরের ইতিহাস কি জানি, আজকে হয়তো উপলব্ধি করতে পারছি। পেহেলগাঁওয়ে পৌঁছে প্রাকৃতিক সৌন্দর্য আমাদের মুগ্ধ করেছিল ঠিকই, কিন্তু বৈশরণ উপত্যকায় আমরা যাইনি। 3টে মেয়ে একটা অজানা ভয়ের কারণেই, কিন্তু সেটা আজকে উপলব্ধি করছি। যদি সেদিন ওরকম হতো। ধর্মের মধ্যে যখন মানবিকতা ধ্বংস হয়ে যায়, মনুষ্যত্ব যখন ধর্মের গোঁড়ামির কাছে শেষ হয়ে যায়, তখন সেই ধর্মাবলম্বী মানুষদেরকেই দাঁড়াতে হয় তার নিজের ধর্মকে মানবিকভাবে প্রতিষ্ঠা করতে। কী দোষ করেছিল এই নির্দোষ পর্যটকগুলি? কেন? সঠিক প্রশাসনিক নিরাপত্তা বলায় কোথায় ছিল? কাশ্মীর হয়তো আবার সেই আগের মতো রক্তাক্ত রহস্যময়ী হয়ে উঠল। মুর্শিদাবাদ হোক বা কাশ্মীর, এবার সময় এসেছে এই বিশেষ সম্প্রদায়ের নিজের ধর্মকে মানবিকভাবে প্রতিষ্ঠা করার, ভুলগুলোকে বোঝার। নিষ্পাপ মানুষের জীবন কখনোই ধর্ম থেকে বড় হতে পারে না। মানবিকতা আর শান্তি, সহিষ্ণুতাই আসল মানব ধর্ম। নইলে পশু হয়ে জন্ম নিলেও তো ফুরিয়ে যেত। ভূস্বর্গ তার নিজের শান্তি ফিরে পাক, মৃত পর্যটকদের আত্মা শান্তি পাক, আর তাদের পরিবারকে সমবেদনা জানানোর সত্যিই কোনো ভাষা নেই। আমরা মানুষ জাতি পশু হয়ে উঠছি, বা তার থেকে অনুশংস।